বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্মাল ভার্বসের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, এখন আমি সলিউশন করব বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস এপিসোডগুলোর ন্যায় এখন আমরা সিরিয়ালি প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করতেছিলাম। ইনশাল্লাহ যে বোর্ডগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষায় কমন পড়ার মতো, আমরা এগুলো দিয়েই এই বইটা সাজানো হয়েছে। হোপসো আপনারা যারা এখনও আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, খুব দ্রুততার সাথে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন এবং আপনার যে প্রত্যাশিত নাম্বার পাওয়ার যে প্রত্যাশা এবং আপনার যে প্রত্যাশা অ্যাবাউট ইউর রেজাল্ট, এটা কনফার্ম করে ফেলবেন, সিকিউর করে ফেলবেন ইনশাল্লাহ। কারণ আমরা বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি একটা বইয়ের সাথে শিক্ষকের ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ পাশের দেওয়া প্রত্যেকটা টপিকের পাশের দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি একজন শিক্ষক হাজির হয়ে যাবে এবং আপনার যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সো কলিজার ভাই বোন, আর দেরি কেন, খুব দ্রুততার সাথে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং আপনার প্রত্যাশিত নাম্বারটা কনফার্ম করে রাখুন ইনশাল্লাহ। সো এখন আমরা যদি দেখেন বরিশাল বোর্ড 2019 সালের কোয়েশ্চেনে ওয়ার্ক, কনফাইন, এমার্জ, ফাইন্ড, আর্ন, বি, ব্রিং, গিভ। ওয়ার্ক মানে জানি, কনফাইন মানে আবদ্ধ থাকা, এমার্জ মানে উদ্ভাসিত হওয়া, কোনো কিছু দেখা দেওয়া, প্রকাশিত হওয়া, আর্ন উপার্জন করা, ফাইন মানে খুঁজে পাওয়া, বি ব্রিং আনা, গিভ জানি 1 2 3 4 5 6 7 8। তার মানে একটা ওয়ার্ড ডাবল ব্যবহার করতে হবে 10টা শূন্যস্থান পূরণ করতে। ওকে, আমরা যদি এগুলো একটু পড়ে নেই। ওভার দ্য লাস্ট 10 years or so the garments industries have emerged the largest foreign currency earning sector। সবচেয়ে বড় আর্নিং সেক্টর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বা উদ্ভাসিত হয়েছে বা প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ আছে। তো কলিজার ভাইবার, আমরা জানি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ থাকলে এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। কি দেওয়া আছে? হ্যাভ দেওয়া আছে। বাধ্যতামূলকভাবে এখানে আমাকে V3 লিখতে হবে। তাহলে উদ্ভাসিত হওয়া বা প্রকাশিত হওয়া, এটা ইংরেজি ইমার্জ, এখান থেকে হয়ে যাবে ইমার্জড। তার মানে এ নাম্বার আনসার হবে ইমার্জড। Over the last 10 years or so, the garments industries have emerged as the largest foreign currency earning sector. Hundreds of garments factories have set up throughout the country. তার মানে hundreds of garments factories have set up মানে প্রতিষ্ঠিত হয়েছে বা এগুলা তৈরি করা হয়েছে। একা হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি? ডেফিনেটলি না। কারা করছে? আমরা করছি, গার্মেন্টসের মালিক করছে। মানে আমরা বলতে যে যারা গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত তারা করছে, কিন্তু যারা কাজ করছে তারা কি এখানে উপস্থিত আছে? উপস্থিত নাই। তার মানে কোন সেন্সে? কলজা ভাই বোন মনে আছে তো? কোন সেন্সে? প্যাসিভ সেন্সে যেতে হবে। কোন সেন্সে যেতে হবে আমাকে? প্যাসিভ সেন্সে যেতে হবে। তো প্যাসিভ সেন্সে যদি যাই, আমরা জানি বলতে এখানে দেওয়া আছে যে হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাভ অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সেট আপ ভার্বের V3 দেওয়া আছে। তার মানে অক্সিলারি ভার্বের আমরা জানি একটা বিন যোগ করতে হয় প্যাসিভে, তার মানে এটা হয়ে যাবে বিন। দেওয়া আছে বি, তার মানে বি নাম্বারের আনসার হবে বিন। বি নাম্বারের আনসার কি হবে? বিন হবে। আচ্ছা, হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ হ্যাভ বিন সেট আপ throughout the country. The most remarkable characteristic of the garments industries, that's the revolutionary change, মানে that's the revolutionary change that has dash in the lives of thousands of poor women. আচ্ছা, তার মানে এইখানে দেখেন কি বললো যে the most remarkable characteristic of the garments industries, গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিমার্ক উল্লেখযোগ্য ক্যারেক্টারিস্টিক ইজ হলো, মানে টু বি ভার্বের ব্যবহার। তারপরে বি ভার্বটা আবার ব্যবহার করতে হবে। এখানে না লিখে সি নাম্বার সরাসরি আনসারটা ইজ লিখে রাখলাম। ওকে, ইজ দ্য রেভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন, দ্যাট হ্যাজ ব্রট ইন দ্য লাইভস অফ থাউজেন্ডস, যেটা এনে এসছে, বলছে দ্যাট হ্যাজ ব্রট, তাহলে এটা হবে হ্যাজ ব্রট। তাহলে এইখানে ডি নাম্বারের আনসার হবে হ্যাজ ব্রট হয়ে যায় BROUGHT, অর্থাৎ V3 ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ডি নাম্বারের আনসার। কত আনসার? ডি নাম্বারের আনসার। তার মানে দ্যাট হ্যাজ ব্রট ইন দ্য লাইভস অফ থাউজেন্ডস অফ পোর ওমেন
across the country women who dash to the household work বলছে who are confined to the household work তবে confined তাহলে women who are confined এটা যেহেতু প্যাসিভ সেন্স ই নাম্বার হবে are confined এটা ই নাম্বারের আনসার কেন কারণ women who are confined to the household work যারা গৃহস্থালির কাজে চার দেয়ালের মধ্যে আবদ্ধ ছিল চার দেয়ালের মধ্যে কি ইচ্ছা করে আবদ্ধ নাকি অন্যের দ্বারা তাহলে অন্যের দ্বারা যদি হয় এজন্য লিখতে হবে women who are confined to the household work suddenly dash a new way of earning suddenly বলছে have found suddenly এটা হবে have found এটা হবে have খুঁজে পেয়েছে have FOUND অর্থাৎ V3 করতে হবে কেন এদিকে তাকান কলজা ভাই বোন এই যে ওমেন এটা হচ্ছে মহিলারা হু রিলেটিভ প্রোনাউন এটা হচ্ছে এই যে ওমেন নাউন অ্যান্টিসিডেন্ট এটা হচ্ছে ভার্ব ঠিক করতে হবে তাহলে হুর পরে এখানে লিখছি যে আর কনফাইন্ড টু দ্য হাউসহোল্ড ওয়ার্ক সাডেনলি এখানে মহিলারা তার মানে হ্যাভ ফাউন্ড আ নিউ ওয়ে অফ আর্নিং একটা নতুন মানে উপায় খুঁজে পেয়েছে আর্নিং এর a job at a garments factory dash a woman not only a steady income তার মানে gives এটা কি হবে gives তার মানে জি নাম্বারের আনসার হবে gives a job at a garments factory garments factory তে কাজ gives a woman একজন মহিলাকে দেয় not only a steady income but also a independence and dignity শুধুমাত্র একটা স্থিতিশীল আয়ের উপার্জনের রাস্তা দেয় না একটা মর্যাদা এবং স্বাধীনতাও দিয়ে থাকে in a garments factory most of the workers have to work above 10 hours a day তার মানে ওয়ার্ক হবে কারণ এইখানে দেখেন কলিজা ভাই বোন এই যে হ্যাভ টু লেখা আছে এই হ্যাভ টু কে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব কি বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব আর আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে এজন্য এইচ নাম্বার আনসার হবে ওয়ার্ক তাহলে বলছে যে in a garments factory most of the workers have to work above 10 hours a day but still the women working here both are happy working here are happy যে সমস্ত মহিলারা এখানে কাজ করে তারা এখনো খুব খুশি এর যেহেতু they think তারা মনে করে they are earning their own living এটা হবে earning present continuous tense এজন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এটা হচ্ছে যে নাম্বারের আনসার তার মানে বুঝতে পারছি যে টু বি ভার্ব তিনবার ব্যবহার করতে হয়েছে টু বি ভার্ব তিনবার ব্যবহার করতে হয়েছে এখন এখানে আর্নিং লেখার কারণ দেখেন দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে অক্সিলারি ভার্ব যখন দে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব দে এখানে সাবজেক্ট মানে নিজের কাজ নিজে করতেছে তার মানে এটা প্যাসিভ নয় এটা অ্যাক্টিভ এটা কন্টিনিউয়াস করতে হবে দে আর ওয়ার্কিং দেয়ার ওন সরি দে আর আর্নিং দেয়ার ওন লিভিং তাহলে আমরা যদি পুরো প্যাসেজটা আরেকবার পড়ি ইনশাআল্লাহ আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে ওকে ওভার দ্য লাস্ট 10 years or so the garments industries have as the largest foreign currency have emerged as the largest foreign currency earning sector hundreds of garments factories have been set up throughout the country বলছে have been set up throughout the country বলছে hundreds of garments factories have been set up throughout the country the most remarkable characteristic of the garments industries is the revolutionary change that has brought in the lives of thousands of poor women across the country. Women who are confined to the household work suddenly have found a new way of earning. New way of earning. A job at a garments factory gives a woman not only a steady income but also independence and dignity. In a garments factory, most of the workers have to work above 10 hours a day. But still, the women working here are happy as they think they are earning their own living. এখানে যারা কাজ করতেছে তারা এখন পর্যন্ত খুশি তারা ভাবতেছে তারা নিজেদের উপার্জন নিজেরাই করতে পারছে ওকে এই ছিল হচ্ছে 40 নম্বর যে প্রশ্ন ছিল বরিশাল বোর্ড 2019 তার সলিউশন সো কলিজার ভাই বোন এখন আমরা ফিরে যাব হচ্ছে পরের প্রশ্নে 41 নম্বরে কি দেওয়া আছে এটা আমরা একটু দেখব ওকে
41 নম্বরে দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 2019 যশোর বোর্ড 2016 অর্থাৎ সিলেট বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2000 যে প্রশ্নটা যশোর বোর্ডে 2016 তে ছিল সেই একই কোয়েশ্চেন সিলেট বোর্ড 2019 এ সেটআপ করে দিয়েছে হোপসো আপনারা 2026 এ যারা পরীক্ষার্থী ইনশাআল্লাহ আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা যদি কেনেন এবং আমাদের দিক নির্দেশনা আমরা যেভাবে বইটা সাজিয়েছি আপনি যদি প্র্যাকটিস করেন এবং আমাদের রাইটিং পার্টগুলো যদি আপনি ফলো করেন আপনি ফুল মার্কস পাবেন সবগুলোতে ইনশাআল্লাহ ওকে এখন দেখেন এনগেজ ডু ফেস এটা দেওয়া আছে কি দেওয়া আছে এনগেজ দেওয়া আছে ডু আছে ফেস দেওয়া আছে ওকে যদি তাই দেওয়া থাকে be help solve make try create at present Bangladesh has unemployment problem faces অথবা is facing তার মানে বর্তমানে বাংলাদেশ ওই যে বেকার সমস্যা মানে মুখোমুখি হচ্ছে অথবা বেকার সমস্যা মুখোমুখি আছে তার মানে এই নাম্বারের আনসার হবে faces অথবা is facing অথবা is facing কন্টিনিউয়াস করলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট লিখলে হবে এটা হচ্ছে এ নাম্বারের আনসার এটা কার আনসার এ নাম্বারের আনসার ওকে এট প্রেজেন্ট বাংলাদেশ ফেসেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম যদি প্রেজেন্ট ইনডিফিনিট করি ফেসেস লিখবো কারণ বাংলাদেশ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরি তাহলে সাবজেক্ট বাংলাদেশ এরপরে অক্সিলারি ভার্ব নিতে হবে টু বি ভার্ব ইজ ভার্বের সাথে আইএনজি এর জন্য হবে বাংলাদেশ ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম দিস প্রবলেম অলরেডি ড্যাশ অ্যান অ্যালার্মিং ডাইমেনশন তার মানে this problem has already created an alarming dimension. This problem has created. B number হবে has created. Okay? তাহলে B number has created. এটি হবে এটা কত নাম্বার প্রশ্নের আনসার B. আচ্ছা alarming dimension. The government is trying to cope with this problem অর্থাৎ সরকার এই সমস্যার সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করতেছে পেরোটার চেষ্টা করতেছে তাহলে কোপ আছে এইখানে দেখেন ওয়ার্ড কি কি দেওয়া আছে এনগেজ ডু ফেস বি হেল্প সলভ মেক ট্রাই ক্রিয়েট আচ্ছা এখানে একটু প্রবলেম আছে এখানে তো হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কোপ উইথ দিস প্রবলেম আচ্ছা ট্রাই আছে কোথায় আচ্ছা আচ্ছা আই এম সরি টু সে ইটস ওকে সি নাম্বার হবে the government is trying এটা আনসার কি হবে is trying এটা আনসার হচ্ছে সি এটা আনসার কত সি that the government is trying to cope with this problem but this problem cannot be dash this problem cannot be solved দেখেন এই যে this problem cannot এর পরে be দেওয়া আছে অর্থাৎ আমরা জানি স্বাভাবিক নিয়মটা হচ্ছে যে কোনো মোডাল ভার্বের পরে যদি বি দেওয়া থাকে আবারও বলি যে কোনো মোডাল ভার্বের পরে যদি বি দেওয়া থাকে তাহলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হয় দিস প্রবলেম ক্যান নট বি সলভড উইদাউট তার মানে ইডি যোগ করতে হবে দেওয়াই আছে এটা হচ্ছে ডি নাম্বারের আনসার কার আনসার ডি দিস প্রবলেম ক্যান নট বি সলভড উইদাউট ড্যাশ দ্য আনএমপ্লয়েড স্কিলফুল অর্থাৎ বেকারদেরকে স্কিলফুল করা ছাড়া তাহলে বেকারদেরকে স্কিলফুল মেক স্কিলফুল কি করে মেক স্কিলফুল তার মানে এটা উইদাউট হচ্ছে প্রিপোজিশন ভার্বের সাথে কি যোগ করতে হবে আইএনজি যোগ করতে হবে তাহলে মেকিং হয়ে যাবে তাহলে ই নাম্বারের আনসার হচ্ছে মেকিং উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল আচ্ছা সো এডুকেশন ইজ আ মাস্ট তার মানে এটা বি ভার্বের ব্যবহার অর্থাৎ এটা হচ্ছে এফ নাম্বার এফ কি হবে ইজ হয়ে যাবে এডুকেশন ইজ আ মাস্ট ইট ড্যাশ আ ম্যান টু গেট আ জব ইট হেল্পস আ ম্যান সাবজেক্ট ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বা ই এর যোগ করতে হবে যে নাম্বারের আনসার ইট হেল্পস আ ম্যান টু গেট আ জব জব ডাজ নট মিন জব অর্থ এই নয় যে ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি কেন ডুইং হবে কলজা ভাই বোন দেখেন মানে জব মানে চাকরি চাকরি মানে এই না যে কোনো অফিসিয়াল কাজ করা মানে চাকরি অর্থাৎ অফিসিয়ালি কোনো কাজ করা মানে চাকরি এমন না কাজ করা ইংরেজি কি ডু এখন দেখেন কলজা ভাই বোন আমরা স্বাভাবিকভাবে অনেক রুলস শিখছি তার মধ্যে একটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে যদি রাইট একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে প্রথম যে ফাইনাইট ভার্ব থাকবে তাকে ফাইনাইটে রাখতে হবে দ্বিতীয় ফাইনাইট ভার্বটাকে কি করতে হয় নন ফাইনাইটে রূপান্তর করতে হয় তো আমি যদি নন ফাইনাইট করি জব ডাজ নট মিন মিনটা হচ্ছে ফাইনাইট এটা ঠিক রাখবো
এখানে করা যে কি ডু, তাহলে ডু থেকে হয়ে যাবে ডুইং, অর্থাৎ নন ফাইনাইট করব। ডুর সাথে কি যোগ করতে হবে? আই এন জি যোগ করতে হবে। এটা হচ্ছে এইচ নাম্বার। কত নাম্বার? এইচ নাম্বার। অর্থাৎ বলছে যে জব ডাজ নট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি। সেলফ এমপ্লয়মেন্ট ইজ আ সলিউশন টু দিস প্রবলেম। ইট মিনস dash oneself in economic activities. It means to engage or engaging oneself, অর্থাৎ নিজেকে অন্তর্ভুক্ত করা। to engage এটা ing যোগ করতে পারি অথবা to যোগ করতে পারি। to engage অথবা engaging, to লিখলে engage আর to যদি না লিখি engaging, একই সূত্র। এটা হচ্ছে আই নাম্বার। কারণ এখানে দেখেন ইট মিনস, এখানে মিনস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আবার অর্থ অনুযায়ী এখানে এনগেজ বসে। এনগেজ হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। তো আমি তো আর একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারি না, এটাকে কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। তাহলে এনগেজের সাথে যদি আইএনজি যোগ করি, এনগেজিং অর টু এনগেজ অনসেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং ফাইন্যান্সিয়াল হেল্প অ্যান্ড ট্রেনিং টু দ্য এডুকেটেড ইয়থস উইথ আ ভিউ টু ড্যাশ দেম সেলফ রিলায়েন্ট। তাহলে মেকিং দেম সেলফ রিলায়েন্ট, এটা যে নাম্বার আনসার হবে মেকিং। উইথ আ ভিউ টু, এই টুকে বলা হয় প্রিপোজিশন টু, এজন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যায়? মেকিং হয়ে যায়। উইথ আ ভিউ টু মেকিং দেম সেলফ রিলায়েন্ট। আচ্ছা, at present Bangladesh is facing or faces unemployment problem. This problem already has created an alarming dimension. The government is trying to cope with this problem, but this problem cannot be solved without making the unemployed skillful. So education is a must. It helps a man to get a job. Job does not mean doing official work only. Self-employment is a solution to this problem. It means to engage or engaging oneself in economic activities. The government is giving financial help and training to the educated youths with a view to making them self-reliant. Making them self-reliant. এই হচ্ছে সিলেট বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2016 সালের প্রশ্ন। সো কলিজার ভাই বোন, এইবার যদি আমরা 42 নাম্বারটা দেখি কোয়েশ্চেন, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2019। এখন আমরা সলিউশনে যাব। দিনাজপুর বোর্ড 2019। বিফোর গোয়িং টু সলিউশন 42 দিনাজপুর বোর্ড 2019, I mean 2019, I just wanna declare one more thing, that is, still now, those who do not collect our book Easy English Grammar, please, you are highly or cordially requested to collect our book, because the reason is that if your target is to get 100 out of 100, if your target is to get a plus in English, if your target is to get high marks according to your expectation, this book is only for you. So I will just share with you one more thing, that is, the book is decorated in different ways. You will not get it in traditional books that is available in the books that are available in our market. We are different, but we can't, express it in our word. We just can express it by our word. So after collecting this book, you will get a teacher. It will be completely free. That means to buy a book means to get a teacher free and completely free. After collecting our book, if you face any problem anywhere, any topic of the books, no need to be worried, no need to go anywhere, no need to go your seniors, no need to go your private tutor, no need to ask any question about your seniors or private tutors. Directly you should scan the QR code. Okay, directly I'll be there, and according to your questions, inshallah, I'll be fix it. So why you are late? To collect our book Easy English Grammar, I will call upon you as soon as possible. You should or you must collect our Easy English book and
encourage your friends and others or relatives to collect our Easy English grammar book to secure your high marks in English grammar and writing part. And if you want to get full marks in writing part, this book is only for you. Believe it or not, short composition, paragraph, mail, or formal letter or informal letter, each and everything that is written down there in perfect way, so that you can get or you may get full marks in writing part. Hope so you will collect it. Now I'm gonna solve the question number 42, Dinajpur Board 19. Allow, pass, treat, depend, be, do, increase, earn, secure, take. এগুলো হচ্ছে শব্দ। অ্যাডাল্ট অ্যালাওয়েন্স মানে বয়স্ক ভাতা। অ্যাডাল্ট অ্যালাওয়েন্স ইজ আ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, মানে টু বি ভার্বের ব্যবহার। এ নাম্বারের আনসার হবে তাহলে কি ইজ, এ নাম্বারের আনসার হবে ইজ, মাইন্ডেড, বি ভার্বের পরিবর্তে ইজ হয়ে যাবে। In most of the developed countries of the world, this kind of program is taken by the government. এটা হবে take থেকে taken, অর্থাৎ প্যাসিভ সেন্স দেওয়া আছে, is দেওয়া আছে to be verb, এজন্য taken হয়ে যাবে। বি নাম্বার is taken by the government. The government should pursue that their old age is secure and comfortable. It will be secure. Answer will be secure. Okay, secure and comfortable. But in our country, the adults are dependent on their own sons or daughters. Answer will be the number dependent. It will be dependent. It's true and very true. It will be the adult lost the ability to work and earn at this age. It will be earn. E. Answer earn দেওয়া আছে, আর্নি হবে কেন দেখেন, বলছে দ্য অ্যাডাল্ট বলতে পৃথিবীর যত বয়স্ক মানুষ বোঝানো হয়েছে, সবাইকে বোঝানো হয়েছে যত মানুষ আছে। এই অ্যাডাল্ট হচ্ছে সব অ্যাডাল্টের কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, তার মানে দ্য অ্যাডাল্ট লস দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড আর্ন। এই যে দেখেন লস হচ্ছে ফাইনাইট ভার্ব V1, তাহলে এখানেও দিতে হবে V1। আর্ন অ্যাট দিস এজ। দে আর ট্রিটেড অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুস। They are treated offensively by their own issues. এটা হবে treated. এটা হবে are treated. এটা কি হবে are treated. F নাম্বারের আনসার হচ্ছে are treated. They are treated offensively by their own issues. They have to dash their days depending on others. They have to. এই যে দেখেন কলজা ভাই বোন, have to দেওয়া আছে। They have to হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে মানে পাস হয়ে যাবে। They have to pass their days depending on others. The allowance should be increased. মানে এই ভাতাটা বাড়ানো উচিত। তাহলে কে বাড়াবে? গভর্নমেন্ট বাড়াবে, কিন্তু যে বাড়াবে সে কি উপস্থিত আছে কলিজা ভাই বোন? অফকোর্স নট সাবজেক্টের জায়গায়, তার মানে প্যাসিভ। প্যাসিভ মানে V3. The allowance should be increased. Allowance should be increased. আচ্ছা, and the true needy dash to have this. The true needy allowed, and the true needy should be allowed. এটা দিবেন should be allowed, passive. প্রকৃত যারা নিডি, একেবারে হতদরিদ্র, should be allowed, তাদেরকে এই অনুমতি দেওয়া উচিত, অর্থাৎ to have this allowance, এই বয়স্ক ভাতা পাওয়ার জন্য তাদেরকে অনুমতি দেওয়া উচিত। এটা হচ্ছে আই নাম্বার। ওকে ফাইন। নেক্সট ওয়ান বললো it is expected that the local leaders will do their duty impartially to select the right person for this purpose. তার মানে যে নাম্বার হবে হচ্ছে will do, যে নাম্বারের আনসার কি হবে will do, যে নাম্বারের আনসার will do, অর্থাৎ it is expected that, এটা প্রত্যাশা করা হয়ে থাকে যে the local leaders, স্থানীয় নেতৃবৃন্দ, will do their duty, তাদের দায়িত্ব পালন করবে impartially, নিরপেক্ষভাবে, to select, নির্ধারণ করতে, the right person, সঠিক ব্যক্তিকে, for this purpose, এই উদ্দেশ্যে। এই ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালের কোয়েশ্চেন। আমি আরেকবার
রিডিং পড়ে দিচ্ছি। Adult allowance is a novel program initiated by the present government. In most of the developed countries of the world, this kind of program is taken by the government. The government should pursue that. Their old age is secure and comfortable. But in our country, the adults are dependent on their own sons or daughters. The adult lost the ability to work and earn at this age. They are treated offensively by their own issues. They have to pass their days depending on others. The allowance should be increased and the true needy should be allowed or are allowed যেভাবে বলেন না কেন to have this allowance. It is expected that the local leaders will do their duty impartially to select the right person for this purpose. এখানে একটা কথা, আর্ন কেন হয়েছে কলেজা ভাই বোন? দ্য অ্যাডাল্ট লস দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক, কাজ করার জন্য। এই যে টু আছে ইনফিনিটিভ টু, এরপরে কি আছে ভার্বের ভি ওয়ান, তাই এন্ড, এটাকে বলা হয় প্যারালালিজম। এন্ড এর আগে দেখেন ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান আছে, এন্ড এর পরেও ভি ওয়ান ব্যবহার করতে হবে, এজন্য টু ওয়ার্ক। বাক্যটা এরকম লেখা আছে, দ্য অ্যাডাল্ট লস দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক এন্ড দ্য অ্যাডাল্ট লস দ্য অ্যাবিলিটি টু আর্ন অ্যাট দিস এজ। কিন্তু এই যে এন্ড দ্বারা যুক্ত করার কারণে প্যারালালিজম ব্যবহার করছে, পুরো বাক্য লেখে নাই, শুধু লিখছে দ্য অ্যাডাল্ট লস দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক এন্ড আর্ন অ্যাট দিস এজ। এই ছিল হচ্ছে মানে দিনাজপুর বোর্ড 2025 সালে 2019 সালের প্রশ্নের সমাধান। হোপসো কলিজার ভাই বোন আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। আমরা এই বাংলাদেশেই প্রথম আমরাই সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে আসছি, অর্থাৎ আমাদের লেখা আমাদের প্রকাশনী থেকে আপনি সব ধরনের বই পাবেন, অর্থাৎ সায়েন্স, কমার্স এবং আর্টসের সাবজেক্ট ওয়াইজ এবং কমন সাবজেক্টগুলোর মধ্যে আমাদের ইজি ইংলিশ গ্রামার বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ডেফিনেটলি সংগ্রহ করবেন এবং নিজেকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সি ইউ দ্য নেক্সট ক্লাস, টিল দেন বি হ্যাপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।